যথাযোগ্য মর্যাদায় শ্রীভূমিতে ভাষা শহীদ দিবস পালন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শহর আঞ্চলিক সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, সাংস্কৃতিক সংস্থা, সঙ্গীত বিদ্যালয়, স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। শ্রীভূমি শহরের ডিসি বাংলার পাশে থাকা শহীদ বেদিতে এবং শম্ভুসাগর উদ্যানের শহীদ বেদিতে আজ পুষ্পার্ঘ্য অর্পণ করে 11 শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট জনরা। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলায় মুখ। সালের সেই বছরের মে মাসটি আসামের বরাক উপত্যকার বাঙালিদের কাছে এক রক্তক্ষয়ী সংগ্রামের মাস হিসাবে পরিচিত। এই সংগ্রাম ছিল মূলত আসাম সরকারের চাপিয়ে দেওয়া ভাষা বিলের আগ্রাসনমূলক বিধির বিরুদ্ধে, যার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে 19 মে আসামের কাছাড় জেলার শিলচর শহরে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন 11 জন বাংলা ভাষাভাষী মানুষজন। এই ভাষা আইনের প্রতিবাদে আসামের বরাক উপত্যকায় বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি গ্রহণ করা হয়। এরই অংশ হিসাবে 1961 সালের 19 এপ্রিল থেকে বরাক উপত্যকার করিমগঞ্জ জেলায় শুরু হয়েছিল পদযাত্রা। গড়ে ওঠে গণসংগ্রাম পরিষদ নামক একটি সংগঠন, আর সেই সংগঠনের পক্ষ থেকে আন্দোলনের অংশ হিসাবে ওই বছরই 19 মে তারিখে কাছাড় জেলায় সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। এদিকে এইসব প্রতিবাদী কর্মসূচিতে শিক্ষক ছাত্রদের অংশগ্রহণে বাধা দিতে সরকারিভাবে সার্কুলার জারি করা হয়েছিল, কিন্তু এসবের পরোয়া না করে দলে দলে ছাত্র, যুবক, সাধারণ মানুষ যোগ দিয়েছিলেন সেই ভাষা আন্দোলনে। 19 মে কর্মসূচিকে সফল করে তুলতে সংগ্রাম পরিষদের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি শুরু হয়। 18 মে কাছাড় জেলার শিলচর শহরে এক জনসভা অনুষ্ঠিত হয় এবং আন্দোলনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। 19 মে তারিখে ধর্মঘটকে সফল করে তুলতে ভোর থেকে সত্যাগ্রহীরা করিমগঞ্জ এবং শিলচর রেল স্টেশন চত্বরে জড়ো হয়ে রেল অবরোধ করেন। শিলচর রেল স্টেশনে পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলনকারীদের অনেকেই গুরুতরভাবে আহত হন এবং বেলা 2:35 স্টেশন চত্বরে গুলি চালায় এবং 11 জন আন্দোলনকারী সেখানে শহীদ হন। এরপরও সমাধান সূত্র সহজে মিলেনি, বরং জটিলতা বাড়তে থাকে। প্রধানমন্ত্রী কিংবা তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কোনো স্থায়ী সমাধান সূত্রে আসতে পারলেন না। পরবর্তীতে অবশ্য ভাষা আইনে সংশোধন আনা হয় শাস্ত্রীজির নির্দেশ মেনে এবং কাছাড়ের ক্ষেত্রে কাজের ভাষা হিসাবে বাংলা ভাষা ব্যবহারের অধিকার সুনিশ্চিত করা হয়। অন্যদিকে আজ শ্রীভূমি শহর এবং শহর সংলগ্ন বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও আজকের এই দিনে অর্থাৎ 19 মেকে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদ হিসাবে পালন করে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। শ্রীভূমির বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরাও এই ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানান। পুলিশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের অধিকার অর্জনের জন্য নিয়মিত যে আমাদের উপর বিভিন্ন ধরনের আঘাত আসছে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, তার মোকাবিলা করার জন্য, তার প্রতিবাদ করার জন্য এই সম্মেলন হয়েছিল। এবং আমরা জানি সেই 19 যে আন্দোলনটুকু হয়েছিল তার মনে ছিল আরেকটি আন্দোলনের 21 ফেব্রুয়ারি 1952 সালে বাংলাদেশের সে ভাষা আন্দোলনকারী থেকে যে চেতনা আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম, তার থেকেই 1961 সালে এই পরিণতি হয়েছিল। আমাদের শহীদত্ব বরণ করেছিলেন 11 জন। এবং আমরা এই যে চেতনাটুকু আমরা যাতে বহন করে নিতে পারি, আমাদের যে অঙ্গীকারটুকু, আমাদের ভাষার জন্য যে এতজন শহীদ হয়েছেন আমাদের অধিকার রক্ষার জন্য, এই স্মৃতিটুকু যেন আমাদের মনে থাকে এবং চেতনাটুকু যেন আমাদের থাকে,
আমরা বিভিন্নভাবে এই উপত্যকার যারা বৃহত্তর ভাষাভাষী যারা বাঙালিরা বিভিন্ন ব্যাপারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লাঞ্ছিত হয়ে আসছেন এবং হচ্ছেন, সেই দিকে আমাদের সবসময় সজাগ থাকতে হবে, এই আবেদনটুকু আমি রাখছি। আমরা সব সময় সব ভাষাভাষী সবাইকেই আমাদের সম্মান জানিয়ে আসি এবং আমরা বিশ্বাস করি সাহিত্য সংস্কৃতি তখনই উন্নতি হয় যখন অন্য সংস্কৃতি এবং ভাষার সঙ্গে আমরা মিলিতভাবে কাজ করতে পারি। আমাদের এই সম্মেলন এই উপত্যকার যত ভাষাভাষী লোক আছেন সবাইকে নিয়েই চলছেন এবং আমরা এটা আশা করি আমাদের এই আসামেও যাতে করে সব ভাষাভাষী লোক সমানভাবে চলবেন এবং সবার ভাষার প্রতি সমান মর্যাদা দিয়ে তারা যেন সমন্বয়ের ভাষাটুকু আমাদের কাছে কানে তুলে ধরেন। আমরা আজকাল দেখি যে সমন্বয়ের বার্তা নিয়ে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে অনেকেই আমাদের এই উপত্যকায় এসেছেন, সেটা খুব আমি সাধুবাদ জানাই এই জাতীয় উদ্যোগ নেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার 17 থেকে 18, 19 আমি জানি না এই উপত্যকায় বিগত 50 বছর ধরে যে সম্মেলন বাঙালি তথা অন্যান্য ভাষাভাষী সংখ্যালঘু ভাষাভাষীর জন্য আন্দোলন করে চলে আসছে, তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। জানি না কিভাবে সম্মেলন এভাবে সমন্বয় কিভাবে সাধিত হবে, সেটা আমার মনে হচ্ছে না এবং আমি চিন্তা করছি কিভাবে সেটা সাধিত হবে। যার সাধু উদ্যোগকে আমরা সবসময় সাধুবাদ জানাই। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।